নমস্কার, ঈশান বাংলা প্রাইম টাইম খবরে আপনাদের স্বাগত জানাই। সঙ্গে রয়েছি আমি জুইপাল। প্রথমেই দেখে নিচ্ছি আজকের প্রাইম টাইম শিরোনাম। কাটিগড়ায় এলপিজি সংকট, জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ। রাজদীপের বিরুদ্ধে নজিরবিহীন জনরোষ, সুস্মিতার মন্তব্যে তোলপাড়। ব্যক্তি নয়, লক্ষ্যই আসল। কাটিগড়ায় কমলাক্ষর পালে হাওয়া দিচ্ছে অগপ। এবারই যাচ্ছি বিস্তারিত খবরে। নির্বাচনী উত্তাপের মধ্যেই কালাইনে রান্নার গ্যাসের তীব্র হাহাকার। দীর্ঘ এক সপ্তাহ ধরে কালাইন ইন্ডিয়ান সার্ভিস এজেন্সিতে মিলছে না এলপিজি সিলিন্ডার। চরম দুর্ভোগে পড়ে আজ বাধ্য হয়েই ৬ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন কয়েকশো ভুক্তভোগী গ্রাহক। এজেন্সিতে গত ৭ দিন ধরে কোনো গ্যাস সিলিন্ডার আসেনি বলে অভিযোগ। আজ সকালে কয়েক হাজার গ্রাহক এজেন্সিতে ভিড় করেন। দীর্ঘক্ষণ অপেক্ষার পর সিলিন্ডার না পেয়ে পুরুষ ও মহিলারা জাতীয় সড়ক অবরোধ করেন। দিদি আপনার বাড়ি কই? কিতা নেবে এই কেন কিতা লাগে আইছেন? সিলিন্ডার পাইছেন না? কেমন সময় থেকে কেন তারা নেই? সকাল ৬টা থেকে। এখন কটা বাজে? বাড়ি কালাইন বামনগ্রাম। কিতা অসুবিধা কেন? অসুবিধা আজকে নাই করে ৭-১০ দিন হয়ে যাস। আজকে অত কাস্টমারের কাছ থেকে তারা টাকা অ্যাডভান্স লইয়া মাল দিতে পারেন না। কমপ্লেন একটু আগে কেন রাস্তা অবরোধ করছে কয়েকজন কাস্টমার বলে। কাস্টমার রাস্তা অবরোধ করিয়া একটা গাড়ির মনে হয় গ্লাসও ভাঙি গেছে। তো এইগুলো কারণের লাগে আজকে তারা গ্যাস দিতে পারেন না। গতিকে আজকে আমরা রোড বন্ধ করার কোন এজেন্সি? কালাইন ইন্ডিয়ান সার্ভিস। যে মালিকও নাই, কোনো ধরনের স্টাফ নাই, খালি একজন মেলুক বাদ। গিয়ার জিগাইলে যে আমি জিগাইছি যে আমার মালটা ডেলিভারি হয়ে গেল, এটা কারণে ডেলিভারি হয়ে গেল, কে নিল মালটা, তোমরা কোন জায়গা চুরি করে বেচছ, এটার কোনো সদুত্তর নাই তার কাছে। তারা আমার পার্সোনাল কইছে আপনার মালটা আমি দিয়া দিলাম। আমি বলছি আমার মাল কোন সময় দিবে? আমার কোনো আমার দুইটা বই, দুইজনের নামে দুইটা বই, আমার দুইটা বইয়ের দুইটা পুরা ডেলিভারি, কিন্তু মাল আপনি পাইছেন না? মাল আমি পাইছি না। আমার ওই জিনিসটা হলো আর কোন জায়গার এজেন্সি অ্যাডভান্স টাকা লইয়া মাল আনে, তারা গাইডলাইনে দেখায় দোক, তাহলে তারা কমপ্লেন বুকটা দোক, আমি করি কমপ্লেন লঞ্চ করতাম। তারা কমপ্লেন বুকও দেয় না আমারে। আজকে কতদিন থেকে এই সমস্যা? আজকে 10-12 দিন থেকে। অন্য কোনো এজেন্সিতে এই প্রবলেম নাই, সব জায়গাতে আছে। কিন্তু তারা টাকা লইয়া, তারা যদি অত টাকার অভাব থাকাতে এজেন্সিটা খুললো কেন? 10-12 দিন থেকে এজেন্সির কোনো মাল আর না মাল তারা মানে কালোবাজারই চলে। আরে যে জায়গা যে কোনো দোকানদার হলো যদি কমার্শিয়াল লাগে, তারা এই জায়গা নর্মাল গ্যাস, আর যদি ডেলিভারি বয় থাকে, তো ডেলিভারি বয়গুলো ডেলিভারি কই দেয়? কয়টা কাস্টমার কোন এরিয়াত কারে ডেলিভারি বয় রাখছে? আপনি কতদিন থেকে গ্যাস পাইছেন না? আমার তো দুইটা বই আমার গ্যাস নাই। কত তারিখ টুকা কাটছেন? টুকা কাটার আমার ডেলিভারি দেখাই যে মালটা গেল কই? মাল আপনার ডেলিভারি, কিন্তু আপনি গ্যাস নিছেন না? না, গ্যাস নিছি না। এরপর 14 তারিখের আরেকটা। তা আপনি করার পরে তারা কি তখন? তারা কোনো সদুত্তর নাই তার কাছে। ঠিক আছে, ধন্যবাদ। শিলচরের বিজেপি প্রার্থী ডক্টর রাজদীপ রায়কে লক্ষ্য করে সাংসদ সুস্মিতা দেবের মন্তব্য রাজনৈতিক মহলে ব্যাপক চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে। রাজদীপ বর্তমানে কোনো সাংবিধানিক পদে না থাকা সত্ত্বেও তার বিরুদ্ধে এত ক্ষোভ, তা নিয়ে প্রশ্ন তুলেছেন সুস্মিতা। সাংসদ বলেন, রাজদীপ ২০২৪ সাল পর্যন্ত সাংসদ ছিলেন, কিন্তু মেয়াদ শেষ হওয়ার পর বর্তমানে তিনি সাংসদ বা বিধায়ক কোনো পদে নেই, কিন্তু তারপরও তার বিরুদ্ধে এত জনক্ষোভ নজিরবিহীন ঘটনা। রাজদীপ রায়ের রাজনৈতিক ভূমিকার চেয়েও তার পেশা নিয়ে সাধারণ মানুষের মধ্যে যে তীব্র অসন্তোষ দেখা গেছে তার নজিরবিহীন। আমি কোনো ব্যক্তির ব্যাপারে কোনো মন্তব্য করতে চাই না, এটা আমার নেচারে নেই। কিন্তু আমি একটা যখন সিটিং এমপি থাকে, ওদের একটা অ্যান্টি ইনকামবেন্সি থাকে, একটা সিটিং এমএলএর একটা অ্যান্টি ইনকামবেন্সি থাকে। এটা আমি প্রথম দেখলাম যে উনি সিটিং এমপিও না আর এমএলএও না, এত হাই অ্যান্টি ইনকামবেন্সি, এত ইট ইজ অ্যান্টি ইনকামবেন্সি। যখন ক্ষোভ বেরোয় আসে পাবলিকের পক্ষ থেকে যে একটা এমপি 2024 থেকে
হি ইজ নট এন এমপি, আমরা এখন 26-এ আছি, 2 বছর উনি ডাক্তারি করেছেন, তো প্রফেশনাল অ্যান্টি ইনকামবেন্সিটা আমি প্রথমবার দেখলাম। পলিটিক্সে আমরা সবসময় নতুন কিছু শিখি, সো এটা নতুন একটা শিখলাম যে একটা সিটিং এমপি না থাকা সত্ত্বেও এত অ্যান্টি ইনকামবেন্সি, এটা নতুন একটা ফিনোমেনা। I mean, but I'm learning something new every day. See, শিলচরের ভোটাররা কেউ একটা দলকে দেয়, আরেকটা দলকে দেয়, বাট শিলচরের ভোটাররা হলো সচেতন নাগরিক। কে কি করছে, রাত্রে রাত্রে কি ডিল হয়ে যায়, হ্যাঁ, বা কোনো ব্যবসায়ী বা যে কোনো প্রফেশনে থাকলে ওর ব্যবহার কীরকম। আমাদের শহরটা কিন্তু ছোট্ট না, ইটস ওয়ান অফ দ্য মোস্ট হাইলি পপুলেটেড টাউনস, কিন্তু ইটস লাইক আ ফ্যামিলি। সবাই সবাইকে চিনে, সবাই জানে কে কী করছে, কার কী ব্যবহার। সো শিলচরে লড়তে হলে দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ রেপুটেশন। আপনার রেপুটেশনটা কি জনসাধারণের মধ্যে, আর আপনার ব্যবহার কি, আর আপনার জনসংযোগটা কি। দিস 3 আর দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ফ্যাক্টরস ইন শিলচর। সো এটা বেরোয় আসছে এখন। আমি উকালতি করছি, ঠিক আছে, আমি ব্যারিস্টার ছিলাম। আমি লেটস সে শিলচরের অনেক কেস যেটা ওরা গুয়াহাটিতে হেরেছে, আমি সুপ্রিম কোর্টে গেলাম এই কেসটা নিয়ে। তো আমি লেটস সে 50টা কেস করলাম বরাকের মানুষের, তো আমি একটা পুলিশের কেস করে জিতেছিলাম। এখনও অনেক পুলিশম্যানরা বলেন, ম্যাডাম আপনি আমাদের চাকরি দিয়েছেন। প্রার্থী কে কিংবা তিনি এলাকার মানুষের কাছে কতটা পরিচিত, এসব নিয়ে মাথা ঘামাতে নারাজ কাটিগড়া অসম গণপরিষদ। তাদের একমাত্র লক্ষ্য মিত্রজোটের প্রার্থী কমলাক্ষ দেব পুরকায়স্থকে বিপুল ভোটে জয়ী করা। গতকাল সন্ধ্যায় কালাইনের পার্শ্ববর্তী লক্ষ্মীপুরে আয়োজিত এক সাংগঠনিক সভায় এই রণকৌশল চূড়ান্ত করেছে দলটি। আজকে 24 মার্চ 2026 আমি নিজে আসাম গণপরিষদের কাছাড় জেলার প্রেসিডেন্ট NS মজুমদার, তথা আমি সঙ্গে আমার বিধান পরিষদের প্রেসিডেন্ট, কৃষক পরিষদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট এবং আমার কাটিগড়া সমষ্টির এজিপির বিভিন্ন পদাধিকারিগণ, সঙ্গে বিভিন্ন জিপির কর্মকর্তা, এজিপির কর্মকর্তাবৃন্দকে নিয়ে আমি আমাদের কাটিগড়ার কালাইনস্থিত এজিপি অফিসে আমরা সমবেত হই, যে 2026-এর যে ইলেকশন হবে ওই ইলেকশন পারপাসে আমরা কিছু আলোচনা করি এবং আমরা ভারতীয় জনতা পার্টির মিত্রদল আসাম গণপরিষদ, আমরা মিত্রদল আসাম গণপরিষদে কীরকম আমাদের বিজেপির মনোনীত প্রার্থীদেরকে বা তথা এজিপির মনোনীত প্রার্থীদেরকে আমরা ইলেকশনের সাহায্য সহায়তা করতে পারি। আজকের কাটিগড়াতে বসে, কালাইনে বসে কাটিগড়া সমষ্টি ভিত্তিক এজিপির বিভিন্ন পদাধিকারীকে নিয়ে বসার উদ্দেশ্য হলো যে আমাদের মাননীয় কমলাক্ষ দেব পুরকায়স্থ বিজেপি থেকে কাটিগড়ার জন্য নমিনেশন দেওয়া হয়েছে এবং গতকালকে উনি বিপুল জনসংখ্যা নিয়ে র্যালি করে নমিনেশনপত্র জমা দিয়েছেন। কালকে বরাকের বিভিন্ন এজিপি, বিজেপি, কংগ্রেস, নির্দলীয় তথা সমস্ত আসামের বিভিন্ন জায়গায় জেলা প্রশাসনের অফিসে বিভিন্ন দলের এবং নির্দল প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। আজকে আমাদের এই সবার মাধ্যমে 2026-এর আমি এজিপির তরফ থেকে, কাছাড় জেলার এজিপির তরফ থেকে, বিশেষ করে কাটিগড়া কনস্টিটিউন্সির তরফ থেকে ইলেকশনের রণাডঙ্গলটা আজকে বাজালাম এবং আজকের কর্মসূচির মাধ্যমে আমরা ইলেকশন তৎপরতা শুরু করলাম। আজকের মিটিংয়ের মাধ্যমে মাননীয় কমলা ও দেবপুরকেশ্বর আমরা দৃষ্টি আকর্ষণ করতে চাই, উনি কাটিগড়ার থেকে। সরগরম হাইলাকান্দির রাজনীতি। হাইলাকান্দি থেকে কংগ্রেস টিকিটে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন প্রাক্তন মন্ত্রী তথা বর্তমান বিজেপি নেতা গৌতম রায়ের ছেলে রাহুল রায়। গতকাল এক সাংবাদিক সম্মেলনে তিনি নিজের জয় নিয়ে 100% আশাবাদী বলে জানান। বাবা ও ছেলের ভিন্ন রাজনৈতিক অবস্থান নিয়ে রাজনৈতিক মহলে গুঞ্জন থাকলেও রাহুল রায় তা উড়িয়ে দিয়েছেন। হাইলাকান্দির রাজনীতির ইতিহাসে একটা বিশাল বড় ইতিহাস আজকে বলে রাখলাম। এই বাস্ট হওয়ার পরে কিন্তু কেউ জানতে পারবে না, আজকে বলে রাখলাম। এই জন্য যা লাইনে আসো প্রত্যেকে লাইনে থাকো। আই চ্যালেঞ্জ এভরিবডি, আমার এগেইনস্টে যদি কার কোনো ক্ষমতা থাকে
give me irrigation in anything. Damn care. এবারে খবরে নিচ্ছি সামান্য বিরতি। Dear parents, students, and well-wishers, you all know Vivekananda Senior Secondary School, also known as Vivekananda Junior College, was established in 2003 at Chenkuri Road, Silchar, pin code 788007, having science, arts, commerce streams. Every year in HS examination, our students have been passing out with positions, distinctions, star marks, and huge numbers of letters. In degree unit, we have Encipal Memorial Degree College, which was established in 2010 and affiliated under Assam University. Both of our institutions have been guided gracefully by the experienced and qualified faculties in well-infrastructure, environmental-friendly institution. For more details, contact over the given numbers. শহর বদলায়, ফ্যাশন বদলায়, কিন্তু কিছু আবেগ চিরকাল অমলিন। শিলচরের খান জুয়েলার্সে পা রাখতেই সেই আভিজাত্যের ছোঁয়া অনুভব করলাম। শান্ত পরিবেশ, মার্জিত ডেকোরেশন আর হীরা সোনার এক অনন্য সংগ্রহ। প্রতিটি গয়না যেন নিখুঁত শিল্পকর্ম। আধুনিক এক্সক্লুসিভ ডিজাইনের সঙ্গে রয়েছে ৫১ বছরের অটুট বিশ্বাস ও ঐতিহ্য। মায়ের জন্য ভালোবাসার উপহার হোক বা জীবনের বিশেষ মুহূর্ত, খান জুয়েলার্স মানেই স্মৃতিকে করে তোলা আরও মূল্যবান। আপনি কবে আসছেন আপনার প্রিয় মুহূর্তটি সাজাতে? বিধানসভা নির্বাচনে জয়ের লক্ষ্য স্থির করতে রণকৌশল সাজাতে ব্যস্ত বিজেপি অগপ মিত্র জোট। গতকাল রাতে শিলচরের বিজেপি প্রার্থীর বাড়িতে এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। অগপ শিলচর বিধানসভা পরিষদের সভাপতি সৌম্যদীপ ভট্টাচার্যের নেতৃত্বে এই বৈঠকে জোটের সমন্বয় ও নির্বাচনী প্রচারের রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আজ আমি সভাপতি শিলচর বিধানসভা থেকে এসেছি অসম গণ পরিষদের তরফ থেকে আমাদের ডক্টর রাজদীপ রায়ের বাসভবনে, এবং ওনাকে আমি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই যে উনি আমাদের দলীয় প্রার্থী, আমাদের বিজেপির থেকে উনি টিকিটটা পেয়েছেন, এবং আমরা সমস্ত এজিপি দল ওনাকে এই নির্বাচনে ওনাকে জয়ী করার আমরা সংকল্প করি, এবং যাতে আমরা পূর্ণ সমর্থন ওনাকে জানাই, আর ওনাকে আমরা বিপুল ভোটে আমাদের শিলচর থেকে 118 LSC থেকে ওনাকে আমরা জয়ী করব, এটাই আমাদের কাম্য। নমস্কার। আজকে আসাম গণপরিষদ শিলচর বিধানসভা কেন্দ্রের যে টলিটা আছে, যে টিমটা আছে, টিমের সঙ্গে আমার বৈঠক হয়েছে, লেড বাই প্রেসিডেন্ট সৌম্যদীপ ভট্টাচার্য, এবং তাদের পুরো টিম আজকে আমাদের বাড়িতে এসে আমরা একটা স্ট্র্যাটেজিক আগামী দিনের পথ চলাটাকে আমরা সুনিশ্চিত করেছি। যে যে বুথগুলোতে এজিপির স্ট্রংহোল্ড আছে আর যে বুথে বিজেপির স্ট্রংহোল্ড সেরকম নেই, কিছু বুথ তো আছে, আমরা ওইখানে কিভাবে ভালো করে আমাদের অ্যালায়েন্স পার্টনার্সরা এজিপি অ্যান্ড বিজেপি একসঙ্গে আগামী ইলেকশনে আমরা কাজ করতে পারি, এটার একটা ব্লুপ্রিন্ট আমরা রেডি করেছি সবাই মিলে। শেষ করার আগে আবারও দেখে নিচ্ছি আজকের প্রাইম টাইম শিরোনাম। কাটিগড়ায় এলপিজি সংকট, জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ। রাজদীপের বিরুদ্ধে নজিরবিহীন জনরোষ, সুস্মিতার মন্তব্যে তোলপাড়। ব্যক্তি নয়, লক্ষ্যই আসল, কাটিগড়ায় কমলাক্ষর পালে হাওয়া দিচ্ছে অগপ। আজকের মতো ঈশান বাংলা প্রাইম টাইম খবর এই পর্যন্তই। নমস্কার।